হ্যালো বন্ধুরা, নমস্কার। খুশবু রায়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা কিছুক্ষণের জন্য জাস্ট মটন রান্না করার জন্য। তো দেখো, আমরা প্রথমে ঘুরতে গেছিলাম একটু, তারপরে সন্ধ্যার দিকে এসে এই দেখো আমার বরমশাই মটন নিয়ে এসছে 1 কিলো। তো মটনের জন্য রান্না বান্না দেখো আমি তো পেঁয়াজ কাটতে লেগে গেছি না, আদা কেটে নিয়েছি, পরে আমি আলুও কেটে নিয়েছি। তো আমাকে বারে বারে বলছে নুনটা ছাড়তে হবে, আমি ছাড়নি দিয়ে ফার্স্টে ছেঁকে নিয়েছিলাম। তো দেখো পেঁয়াজ কাটার জন্য আমি রেডি করে রেখেছি। তো ও একটু পেস্ট করে দেবে, তারপরে আমি আলুটা কেটে মটনটা এখন ছাকার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, ছাকার জন্য ছেঁকে নেব। অল্প অল্প করে তুলে দেখো, আমার তো কেউ ভিডিও ধরার লোক নেই, তাই নিজে নিজে ধরি। আর আমার বরমশাই খুব লজ্জা পায়, কি বলবো, আর বলার মতো কিছু নাই। যে উনি তো আর পারবেন না, উনি খেলা দেখায় ব্যস্ত। তো দেখো আমি ছাঁকনিতে তুলে ছেঁকে নিচ্ছি মটনটা। তো সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাদা 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 লাগছে। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে তো ভাবলাম আমি একটু ভাতটাও বসিয়ে দিয়ে পাশে। তো দেখো আমি ফার্স্টে চাল নিয়ে চালটা চটকে ধুয়ে ভালো করে জল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার কড়াই গরম হচ্ছে, ভাতটা তো বসাতে হবে, তাই না? তো তোমরা কে কে মটন খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো দেখো আমি কড়াইটায় তেল দিয়েছি। দেখো আমি সবটা দেখাতে পারিনি, যেহেতু আমার কেউ ধরার লোক নেই, সেটা তো আমি আগেই বলেছি। ফার্স্টে আমি তেলটা গরম হওয়ার পরে একটু হলুদ দিয়ে তারপরে আমি আলুটা ছেড়ে দিয়েছি, কারণ হলুদটা দিলে তেলটা অতটা ছাড়বে না। তো দেখো কিছু সময় নাড়ানাড়ি করার পরে দেখো আলুটা সুন্দর হয়ে গেছে। এদিকে আমার বরমশাই লজ্জায় আছে না, তাও ভিডিওর সামনে আসতে চায় না। আমি জোর জবস্তি করে ওকে দিয়ে পেস্ট করালাম আর নিচে দিয়ে একটু হালকা করে দেখিয়ে দিলাম। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। ফাঁকে ফাঁকে একটু কথা বলছি, মনের কথা আর কি বলবো। তারপরে আমি ফোড়নের জন্য অল্প একটু লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আমার বরমশাই বলেছে জিরে দিও না, তাও আমি দিয়ে দিলাম অল্প করে। তারপর আমার পেঁয়াজ কুচানো ছিল, তো সেই কুচানো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেড়ে নেব। তো তোমরা সুন্দর করে এটা লাল করে ভেজে নেবে, তাহলে দেখবে ভালো লাগবে। তো আমার বরমশাইকে দিয়ে মশলা পেস্টে নিলাম, তাও বসে বসে অনেকটাই রয়েছে, পেস্ট করছি। তো এখানে পেঁয়াজটা কত সুন্দর হয়েছে, লাল ভাজা, বুঝতে পারবে না সামনাসামনি না দেখলে। এই দেখো কালার কালার করে দিয়েছে। তো এখানে আমার কিছু পেস্ট নিয়েছি। পেস্টটা হচ্ছে ফার্স্টে যে পেস্টটা দেখালাম, জিরে, আদা, লঙ্কা, এইসব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে সব আমি। আর এখানে আমার আছে আদা, জিরে আর রসুনটা আলাদা করে করেছি, আর পেঁয়াজটা আলাদা করে করেছি, লঙ্কাগুলি আলাদা করে করেছি। সব আমি আলাদা আলাদা করেছি, সবটা দেখাতে পারবো না তোমাদের। আদা জিরের পেস্ট আগে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ পেঁয়াজ বাটা, পেঁয়াজটা পেস্ট করলাম একটা। তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা। তো কাঁচা লঙ্কাটা আমি দেখাতে পারিনি, দিয়েছি। এখানে দেখাবো না, সামনে এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তোমরাও সুন্দর করে কষিয়ে নেবে হলুদ টলুদ দিয়ে। তো আমি সামনে দেখাবো সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেবে, যাতে লাল টুকটুকু হয়ে যায়। আর মটনটাও খেতে টেস্ট হয়।
দেখো আমি কখনো রান্না করিনি মটন, মাঝে সাঝে একবার না দুবার রান্না করেছিলাম। আর এইবার আমার ভালো মনে নেই, আমি অনেক আগে রান্না করেছিলাম। তো যাই হোক, এই দেখো ছাকা হয়ে গেছে। এবার আমি মটনটা ভালো করে লাল লাল করে যখন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, তখন আমি সুন্দর করে ছাকা মটনটা মশলার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো সুন্দর করে নেড়েছে। আর আমি কিন্তু খুব অল্প তেলে করেছি, সেটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। খুব অল্প তেলে করছি, কারণ আমার বরমাসা একটু অন্যরকম, তো অনেক তেল টেল পছন্দ করে না। তো ওখানে ওই সাইডটা আমি তোমাদের দেখেছিলাম ভাত হওয়ার জন্য। তো ভাত হয়ে যাওয়ার পর আমার বরমাসা বলে একটু চা বানাও না, চা খাবো। তারপর আমি চা খেলাম, ওকেও দিলাম। ওকে দেওয়ার জন্য যাওয়া হবে, এখনো দেয়নি। তো দেখো এখানে আমি দেখলাম হচ্ছে কি না। তারপরে চাটা বানানোর পরে দেখো আমার বরমশাইয়ের জন্য একটা চাটা নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখলাম ও খেলা দেখছে চা নাও বসে বসে। তোকে বললাম নাও চাটা, তারপর নিল। তারপর আর কি করলাম, আমি একটু চাটা চেকে চেকে দেখলাম। তারপর দেখো মটনটা কত সুন্দর তেল, হালকা তেল ছিঁড়েছে। আমি একটু নাড়িয়ে চেড়েই দিলাম। নাড়িয়ে চেড়ে দেওয়ার পরে তারপর আবার একটু চাপা মেরে দিয়ে দিলাম। তোমরা হায়েস্ট 30-40 মিনিট, বেশিরভাগ এটা আধ ঘন্টা অবশ্য কষালে বেশি টেস্ট হয়। তো আমি তো আর বেশি সময় পারিনি, কারণ আমি রাত 8টার সময় রান্না করে চাপিয়েছি, তাই আমি ভালো করে পারিনি। তো আমি তোমাদের দেখাতে পারিনি, আমি কষিয়ে ভালো করে সুন্দর করে হয়েছে প্রেশার কুকারে দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আর তোমাদের সত্যি লাইক কমেন্ট করো, আমারও ভালো লাগবে, আগ্রহ থাকবে। তো দেখো টুকটুকে লাল হয়েছে, যে যে খাবে চলে আসবে, না বানাতে পারলে আমাকে বলবে, আমি আবার বানিয়ে দেবো। বাই বাই, টাটা। লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দেবে।